আল্লাহ আমাকে মায়ের পেটে মারলেন না কেন? আল্লাহ আমাকে 2 বছর বয়সে মারলেন না কেন? এখনো কেন বাঁচাই রেখেছেন? তখন আপনার মন থেকে একটা উত্তর দিবে, নিশ্চয়ই এখনো কোনো কাজ বাকি আছে, নিশ্চয়ই এখনো কোনো কাজ বাকি আছে। যাদের ঘরে সন্তান মারা যায় আমরা আফসোস করি, কারণ আমাদের নজর বাহির পর্যন্ত, গভীর পর্যন্ত আমাদের নজর যেতে পারে না। আল্লাহর কুদরত, আল্লাহর হিকমত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের কারো নাই। সন্তান মারা গিয়েছে আপনার জন্ম হওয়ার পরে 1 বছর 2 বছরে, এটা আমাদের জন্য ব্যথার সংবাদ, দুঃখের সংবাদ, এটা হচ্ছে বাহ্যিক চাই। কিন্তু যদি একটু আল্লাহর কুদরতকে যদি বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক বলে যে বান্দা আমি তোকে বাঁচালাম। আল্লাহ কিভাবে বাঁচালা? 2 বছরে আমার জান চলে গেল, আমি বাঁচলাম কিভাবে? দুনিয়ার মধ্যে যদি তুমি থাকতা, 1000 গুনাহ নিয়ে তুমি আসতা, হাসরের ময়দান তোমার জন্য কঠিন হয়ে যেত, জাহান্নামের আগুন তোমাকে জ্বালাই ফেলতো। আমি আল্লাহ তোমাকে রহম করেছি। আমি তো সন্তান হারালাম, আমি তো লসের পর্যায়ে পড়েছি। আল্লাহ বলে যে তোকেও লস দিই নাই, তোকেও বাঁচাইছি। কেমনে? হাসরের ময়দানে তোমরা যখন জাহান্নামে চলে যাবা আমলের কারণে, তখন তোমাদের সন্তান দাঁড়াই যাবে জান্নাতের দরজায়। আল্লাহ, আমার মা ছাড়া আমি থাকবো না, আমার বাবা ছাড়া আমি জান্নাতে থাকবো না, আমার মা ছাড়া বাবা ছাড়া আমি থাকবো না। এইবার আমি আল্লাহ তোমার সেই নিষ্পাপ সন্তানের আবদার, আকুতি, মিনতি, ফরিয়াদ রক্ষা করার উসিলায় তোমাকে এবং তোমার স্বামীকে, মাকে এবং বাবাকে আমি আল্লাহ জান্নাতি করে দেব।